নমস্কার বন্ধুরা, গতকাল নির্বাচন কমিশন ঘোষণা করেছে নির্বাচনের। পশ্চিমবঙ্গ সহ আরো 4টি রাজ্যে নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন: তামিলনাড়ু, কেরালা, আসাম এবং পুডুচেরি। আমরা যেহেতু পশ্চিমবঙ্গের অধিবাসী, আমরা জেনে নেব পশ্চিমবঙ্গে কবে থেকে ভোট শুরু হয় এবং ফল কবে প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গে আসলে 2টি দফায় ভোট হবে। প্রথম দফার ভোট হবে 23শে এপ্রিল থেকে এবং দ্বিতীয় দফার ভোট হবে 29শে এপ্রিল থেকে, এবং এই 2 দফার ভোটের রেজাল্ট প্রকাশিত হবে 4 মে। এবার নির্বাচন কমিশন এই নির্বাচনে কিছু নতুন নিয়ম এনেছে, যেটি আপনাদের জেনে রাখা দরকার। এই নতুন 5টি নিয়ম যদি আপনি জেনে রাখেন, তাহলে আপনার পক্ষে এই নির্বাচন হবে সুখকর। যেহেতু এটা গণতন্ত্রের উৎসব, এই উৎসবে পার্টিসিপেট করা আপনাদের কর্তব্য। এবার আসুন আমরা জেনে নিই প্রথম 5টি নতুন রুলস। এবার বাড়িতে বসেই 12D ফর্ম ফিল আপ করে ভোট দেওয়া যাবে না, সবার জন্য নয়। ভোট সঠিকভাবে দিয়েছি, এইবার এটা সিল করে দিই। যারা বিশেষভাবে সক্ষম বা হ্যান্ডিক্যাপড বা যারা সিনিয়র সিটিজেন, তারা বুথে আসতে তাদের সমস্যা, তাদের জন্য বাড়িতে বসে 12D ফর্ম ফিল আপ করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া যায়। দ্বিতীয়, পরিবেশ বান্ধব বা ইকো ফ্রেন্ডলি ইকুইপমেন্ট বা জিনিস দিয়ে এবার পোলিং স্টেশনগুলো তৈরি হচ্ছে। এতে ইকো ফ্রেন্ডলি করার একটা প্রচারও হবে এবং এটা সবার পক্ষেই ভালো। 3 নম্বর, মোবাইল ফোন নিয়ে যারা যান এবং সেই মোবাইল ফোনটি বুথে ঢোকার আগে অনেক সময় বাধা দেওয়া হয়, কোথায় ফোন রাখা হবে সেটা নিয়ে যে ঝামেলা, সেটার সমাধান স্বরূপ মোবাইল ফোন জমা রাখার একটা ব্যবস্থা করা হয়েছে। চতুর্থত, যদি আপনি দেখেন কেউ টাকার বিনিময়ে ভোট নেওয়ার জন্য কোনো টাকা বিনিময় করা হচ্ছে বা কোনো রকম যদি অভিযোগ থাকে, আপনি সি ভিজিল অ্যাপের মাধ্যমে সরাসরি নির্বাচন কমিশনে আপনার কমপ্লেন দিতে পারেন। সবচেয়ে শেষ এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষের কথা বা ভোটারের কথা মাথায় রেখে নির্বাচন কমিশন নতুন যে নিয়মটি চালু করেছে, সেটা হলো 1200 ভোটারের জন্য একটি পোলিং স্টেশন। অর্থাৎ এই বিধানসভা বা লোকসভা ভোটের সময় দেখা যায় যে প্রচুর মানুষ ভোট দিতে পারে না, প্রচুর ভিড় হয়, এবং এই গ্যাদারিংকে কমানোর জন্য 2024 সালে পশ্চিমবঙ্গে 80,530টি পোলিং স্টেশন ছিল, সেটা এবার বাড়িয়ে 80,719টি পোলিং স্টেশন করা হয়েছে। এর ফলে মানুষ খুব সহজেই ভোট করতে পারবে। অর্থাৎ এই যে 5টি নতুন সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, আপনাদের কথা, ভোটারের কথা মাথায় রেখে, বা যদি মনে হয় এই 5টি পয়েন্ট জেনে আপনাদের অনেক উপকার হলো, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করবেন। গণতন্ত্রের এই সবচেয়ে বড় উৎসবে আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ বিশেষভাবে প্রয়োজন। এই উৎসবে অবশ্যই